আজকে তোমাদের সঙ্গে গল্প করেছিলাম না যে চাল কুমড়ো পাতার বড়া, চিংড়ি মাছ দিয়ে, পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে বেটে সেইটা করছি আজকে, জানো তো। যাই হোক, আমি তো মার রান্না কোনো দিন দেখিনি, আমি আমার মতন করে করছি। তবে মাকে করতে দেখেছি, মানে এই হাঁটতে চলতে পথে এরম আর কি। তা চিংড়ি মাছ ছিল, আমি কাঁচা চিংড়ি দিইনি, একটু কড়াইয়ে টেলে নিয়েছি, একটা পেঁয়াজ দিয়েছি, 3 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা, এটা পেস্ট করে আর কড়াইয়ে ভাজবো নাকি দেখি, যদি হয় মনে হয় একটু ভেজে নেব, কড়াইয়ে একটু তেল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর না হলে এইটাই, চিংড়ি মাছটা যেহেতু ভাজা আছে আর অতটা চিন্তা লাগছে না, কাঁচাও দিয়ে দিতে পারি, মানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে যে এখন পেস্ট করব এটাও দিয়ে দিতে পারি, আর নাও ভাজতে পারি, করে দেখাবো। চাল কুমড়ো পাতা পাইনি, লাউ পাতাই এনেছে, তাই দিয়েই করব। খাবার শখ হয়েছে, আর না খেলে হয় বলো? তা আমি কিভাবে করছি তোমাদের দেখাচ্ছি। দারুণ রেসিপিটা, একবার খেয়ে দেখো, মানে মনে হবে সব ভাত খেয়ে নি, আর কিচ্ছু লাগবে না, 2টো বড়া হলেই আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে, এটা দেখো, চিংড়ি, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এরকমভাবে চিংড়িটা একটু ভেজে নিয়েছি। এবার যেহেতু চাল কুমড়ো পাতার এটা করার কথা, চাল কুমড়ো পাতা একটু খসখসা হয়, মোটা হয়, এটা কিন্তু পাচ্ছি না বলে লাউ পাতা দিয়েই করছি। তার জন্য আর গরম জলে ধুলাম না, এমনি ঠান্ডা জলেই ধুয়ে নিয়েছি। কিরম নরম হয়ে গেছে দেখো লাউ পাতাগুলো। এর মধ্যে পুরটা দিয়ে দেব, পুরটা যে বেটে রেখেছি, চিংড়ি মাছ দেওয়া, এটা কড়াইয়ে আর দিলাম না, দেখলাম কাঁচাই করি, কারণ আমার যেহেতু এইভাবে ভাজ করতে হবে। দেখো, চারদিক থেকে নিয়ে এই হয়ে গেল, এইভাবে ভাজ, এই ডাটাটা থাকলে সুবিধা হবে। এইভাবে রেখে দেবো। এবার এরমভাবে সবগুলো পুর ঢুকিয়ে নেবো, শুধু বাবানেরটা পুর ঢোকাবো না, ভাজ করে দেব। বাবানকে তো চিংড়ি দিই না, সেই জন্য। এর মধ্যে এগুলো আবার বেসনের মধ্যে চুবিয়ে ভাজবো। দেখ যা দারুণ লাগে না খেতে। এই হয়ে গেল। এবার বেসনটা গুলে নিয়েছি, প্রথমে বাবানেরটা ভাজছি, এইভাবে বেসনের মধ্যে চোবাবো, চুবিয়ে চুবিয়ে ভাজবো। এই এখন জানি না কেমন হবে, কারণ লাউ পাতা দিয়ে আমি কোনো দিন খাইনি, খাবার এত শখ হয়েছে যার জন্য লাউ পাতা দিয়েই শুরু করেছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, এমন গোল গোল করে ভেজে নেব। বাবানেরটা ভাজা হচ্ছে, বাবানেরটা ভাজা হলে এবার আমাদেরগুলো দুটো দুটো করে, দুজনের দুটো দুটো চারটে করেছে, বাবানের জন্য একটা করেছে। যেটা ঢোকে জানো না, যেটা মাথায় ঢোকে, সেই যে চিংড়ি খাওয়া আরম্ভ হয়েছে থেকে মাথায় ঢুকেছে। চাল কুমড়ো পাতা এখানে কোথাও পাচ্ছি না, কোথাও না। আমি বললাম লাউ পাতাই আনো, লাউ পাতা দিয়েই করবো, কিন্তু লাউ পাতা এত নরম না, ফ্রিজে রেখেছি, কালকে এনেছে, আজকে দেখছি কীরকম একটা হয়ে গেছে। যাই হোক, দুধের স্বাদ ঘোলে মেটাই। আবার দুটো দিয়ে দিয়েছি, এভাবে এবার সবগুলো ভেজে নিই, তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। একদম গোল হয়ে ফুলে ফুলে উঠছে, জানো না, ভাজা হচ্ছে। আমার বড়া ভাজা সব কমপ্লিট। এই যে এখানে দুটো, এখানে দুটো, আর একটা মানে ভাজতে ভাজতেই কর্তা এসে খেয়েছে। খেতে ভালোই হয়েছে, কিন্তু যেহেতু লাউ পাতা না, কড়মড়া ভাবটা হয়নি, একটু নরম নরম হয়ে গেছে। কালকে লাউ পাতাটা এনেছে, কালকেও যদি করে ফেলতাম তাহলে এই নরম ভাবটা হতো না, ফ্রিজে রেখে দিয়েছি। যাই হোক, দুধের স্বাদ ঘোলে তো মিটতো। তোমরাও একবার এইভাবে বানিয়ে খেও, মানে 95% চেষ্টা করবে চাল কুমড়ো পাতা। যদি না পাও সেটা আমার মতন অবস্থা। আর তাহলে আমি এটা প্রথম করলাম তো, করে আমার নিজের এক্সপিরিয়েন্স হলো, এনে আর বাসি করো না, মানে লাউ পাতা যদি আনো, আজকে আনলে আজকেই করে ফেলবে, তাহলে এতটাও নরম হবে না। ঠিক আছে, আজকে তোমাদের চাল কুমড়ো পাতার পুর, চিংড়ি মাছের পুর, চাল কুমড়ো তো আর হয়নি, লাউ পাতা দিয়ে করেছি, লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের পুর দিয়ে বড়া, অসম্ভব ভালো খেতে হয়। কর্তা খেয়ে বলছে দারুণ খেতে হয়েছে, কিন্তু যেহেতু লাউ পাতা একটু নরম নরম হয়ে গেছে পাতাটা।
ঠিক আছে, তোমাদের একটা নতুন রেসিপি শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। টাটা।